হ্যালো এভরিওয়ান, আমি অনিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অ্যাকচুয়ালি বেশ কিছুদিন আগে ইন্ডিয়া থেকে আমার শাশুড়ি মা এসেছে আমাদের কাছে বেড়াতে, এবং শাশুড়ি মাকে যেহেতু লন্ডনটা দেখাবো, তাই একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করা হয়েছে, যেখানে আমার দেওর থাকে জার্মানিতে, ও আসছে, আমার দাদা বৌদি আসছে লিডস থেকে, এবং লন্ডনের গ্রিনউইচে আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি, যেখানে 3 দিন মতো থাকবো এবং যতটা সম্ভব লন্ডনের ভালো ভালো জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করব, এবং সেটা কিন্তু তোমাদের সাথেও শেয়ার করব। এটা হলো 60 ফিট লম্বা একটা স্কাল্পচার, ডিমেন হার্টসের আর্টওয়ার্ক, এবং তার পাশ থেকে কিন্তু এমিরেটস কেবল কার, যেটা থেমসের ওপর থেকে যাচ্ছে, এবং এটা কিন্তু অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কথা বলতে বলতে আমরা চলে এসেছি গ্রিনউইচ পেনিনসুলা ফেরিঘাটে, এবং এখান থেকে আমরা কিন্তু উবের বোট ধরে টাওয়ার ব্রিজ পর্যন্ত যাব। আর এখানে দেখো আমরা সবাই মিলে অপেক্ষা করছি উবের বোটের জন্য। তো উবের বোট এক্সপিরিয়েন্সটা কীরকম, আগে কখনো সেটা করিনি, এই প্রথমবার। এবং আমাদের গন্তব্যস্থল হচ্ছে এখান থেকে গ্রিনউইচ থেকে টাওয়ার ব্রিজ পর্যন্ত আমরা যাব। আর অলরেডি দেখতে পাচ্ছি ওই পাশ থেকে উবের বোট ঢুকছে, তো অপেক্ষা করছি। উবের বোটে করে কীরকম এক্সপিরিয়েন্স আমরা করি বা কীরকম আনন্দ করি, সেটা তো আমরা ফিল করবই, পাশাপাশি তোমাদের সাথেও কিন্তু এটা আমি শেয়ার করব। দূর থেকে বুঝতে পারছিলাম না যে উবের বোটটা এত বড়, বেশ সুন্দর, চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা পুরো, যার ফলে বাইরের ভিউটা দেখতে খুব সুবিধে এবং খুবই সুন্দর। যাই হোক, আমরা অলরেডি উবের বোটে চড়ছি এখন, এই দাদা চলে গেল। এরপর আমরা এক এক করে ভেতরে গেলাম, এবং ভেতরের ভিউটা এই রকম, 3টে পার্টে বসার জায়গা করা রয়েছে। আর এদিকে দাদা তোমাদের সকলকে হ্যালো করলো, আমি নিজে এবং আমার মেয়ে, আর এদিকে হচ্ছে বৌদি আর এই যে শাশুড়ি মা সবে ঢুকছে। তো এইবার হচ্ছে আমাদের কোথায় বসবো, ওই যে হয় না অনেক জায়গা পেয়ে গেলে তখন আর খুঁজে পাই না যে কোথায় বসবো, সেই অবস্থা। তো আমরা এক এক করে তারপর একদম জানলার ধারগুলো দিয়ে বসে পড়লাম, যাতে বাইরেটা খুব সুন্দর করে দেখতে পারি। আর এই দেখো, এটা হলো বোটের সামনে থেকে টাওয়ার ব্রিজে দিকে যেতে ভিউটা, থেমসের ওপরে ওই দিক থেকে আরেকটা উবের বোট আসছে। সত্যি খুব সুন্দর লাগছিল বিকেলবেলা, মানে সন্ধ্যের সময়টা, এটা সন্ধ্যের সময়টা এত অসাধারণ একটা ফিল হচ্ছিল। যদি তোমরা কেউ এখনও পর্যন্ত উবের বোট না চড়ে থাকো, তাহলে আমি বলবো যে অবশ্যই চড়ো। এটা একটা অসাধারণ অনুভূতি। আর এই দেখো, আমরা লাইন দিয়ে পরপর সব বসেছি, আর ভেতরটাও তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। খুব সুন্দর, ক্লিন, এবং মানে একটা অদ্ভুত একটা ফিলিংস, আমি ঠিক বলে বোঝাতে পারছি না। বাইরেটা অসাধারণ লাগছে, সন্ধেবেলা সব বিল্ডিংগুলোতে আস্তে আস্তে করে আলো জ্বলে উঠছে। যখন বোটটা যাচ্ছে একটা ভীষণ জোরে একটা আওয়াজ হচ্ছে, মানে খুব ভালো লাগছে। তো যাই হোক, চলো আমরা কিন্তু নামবো হচ্ছে টাওয়ার ব্রিজে। টাওয়ার ব্রিজে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি।
উবের বোটের ভেতর থেকে আমরা কিন্তু টাওয়ার ব্রিজটাকে দেখতে পাচ্ছি, যদিও এটা অনেকটা দূরে রয়েছে, কিন্তু তবুও আমরা টাওয়ার ব্রিজটা দেখার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি এবং তার কিছু ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু প্রচণ্ড শ্যাডো হচ্ছে যার ফলে ভিডিওটা ভালো আসছে না। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এটা উপভোগ করছি, যেহেতু টাওয়ার ব্রিজ এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। এটা সত্যি কথা বলতে সন্ধেবেলা একটা অসাধারণ লেভেল চলে আসে টাওয়ার ব্রিজের, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো আমরা আস্তে আস্তে টাওয়ার ব্রিজের দিকেই এগোচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো দেখো, এখন বেশ সুন্দর লাগছে দেখতে, দূর থেকে হলেও বেশ সুন্দর। তো আমরা এখন টাওয়ার ব্রিজে নামবো এবং নেবে আমরা একটু ঘুরবো চারপাশটা। চলো তাহলে যাওয়া যাক। অসাধারণ লাগছে দেখো টাওয়ার ব্রিজ, মানে আমি জাস্ট চুপ করে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। সন্ধেবেলায় উবের বোটে করে এই যে রাইডটা আমরা নিলাম, এটা সত্যি বলতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তোমরা যারা যারা নাওনি, অবশ্যই এই যারা লন্ডনে আছো তারা কিন্তু অবশ্যই এই উবের বোট করে একটা লং রাইড নেবে। এবং সন্ধেবেলাতে দুপাশের বিল্ডিংগুলো যখন প্রত্যেকটা বিল্ডিংয়ে আলো জ্বলে এবং একটু সন্ধে হয়ে যায়, এটা যে কী দারুণ একটা অনুভূতি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন মনে হবে যে আমি অনেক এটা নিয়ে বলছি, কিন্তু যখন তোমরা রাইডটা নেবে তখন এটা বুঝতে পারবে যে আমি কতটা 100% সত্যি একটা কথা বলেছি। আর দেখতে পাচ্ছ বোটের পেছন দিকটাতে একটা ওপেন স্পেস আছে। আমরা কিন্তু এখন লন্ডন টাওয়ার ব্রিজের এই নিচটা দিয়ে বেরিয়ে চলে এসেছি এবং এই পেছনের ফাঁকা অংশটাতে দাঁড়িয়ে সবাই কিন্তু টাওয়ার ব্রিজের ছবি বলো ভিডিও বলো নিচ্ছে। মানে অদ্ভুত সুন্দর, দারুণ সুন্দর, এটা ঠিক বলে বোঝাতে পারবো না। অনেক ঘোরাঘুরি, 4-5টা লন্ডনের ঘোরাঘুরি করে আমরা ফাইনালি ডিনার করতে চলে এসেছি দ্য ইন্ডিয়া বেস্ট অফ সিটি এই রেস্টুরেন্টটাতে। এবং এখানে রজত এবং তার বন্ধুরা একবার খেয়েছিল, ওদের খুব ভালো লেগেছে, তাই আমরা আবার এখানে এসেছি। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, রেস্টুরেন্টের ভেতরটাতে যাচ্ছি। চলো আমরা আজকে এক্সপিরিয়েন্স করব এই রেস্টুরেন্টের খাবার কীরকম। তো আমাদের বসার জায়গাটা একদম শেষের দিকে নিয়েছি, যেহেতু আমরা 7 জন। তো এখানটাতে আমরা বসে পড়েছি সবাই মিলে। এবার আমরা আস্তে আস্তে করে মেনু কার্ডটা দেখবো এবং খাবার অর্ডার করব। এই যে আমার হাজব্যান্ড, আমার দেওর, দাদা, পুরো পরিবার আমরা সবাই মিলে বসে পড়েছি এবং অলরেডি ওরা কিন্তু খাবার সার্ভ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এগুলো বিরিয়ানি ছিল আর নান ছিল, তার সাথে ডাল মাখানি, পনির, স্টার্টারে নেওয়া হয়েছিল বেশ কিছু আইটেম। তো যাই হোক, আমরা এখন খাওয়ায় মনোযোগ করে দিয়েছি, কারণ অনেকটা আগে বেরিয়েছি। বেরোনোর পরে সবাই টায়ার্ড। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু আবার চলে এসেছি, বাড়ি ফেরার দিকে যাচ্ছি। এবং বাড়ি ফেরাটাও কিন্তু আমরা উবের বোট করেই আসছি। মানে যাওয়ার সময়টা আমরা এত আনন্দ পেয়েছি, এত এনজয় করেছি
যে ফেরাটাও ডিসাইড করলাম আমরা উবের বোট করে আসব। তো দেখো আমরা এই ওপেন স্পেসটাতে আমরা বসেছি যাতে বাইরেটা খুব ভালো করে দেখতে পারি। আর মানে পুরো পরিবার, আর রজত আমাদেরকে একটু ফটো তুলে দিচ্ছিল, তো সেই কারণে ও এখানে মিসিং। তো সত্যি কথা বলতে আমরা পুরো পরিবার অনেক দিন পর একসাথে হয়ে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। একসাথে সবাই মিলে আনন্দ করার মজাটাই কিন্তু আলাদা। সত্যি কথা বলতে আমি, রজত আর মেয়ে তিনজনে আমরা ঘুরতে যাই, সেটা তো একরকম আনন্দ। বাট এই যে আজকে আমরা পরিবারের সকলে নেই তো, তবে বেশিরভাগই আমরা রয়েছি। আমাদের পরিবারের কিছুজন এখনও যারা ইন্ডিয়াতে রয়েছে, সবাই তো একসাথে হওয়া সম্ভব হয় না সব সময়। তো যতজন আমরা একসাথে হতে পেরেছি, সত্যি কথা বলতে এই আজকে ছিল প্রথম দিন। এই দিনটা আমরা সকাল থেকে শুরু করে সত্যি খুব আনন্দে কাটিয়েছি, আর সেটার বহিঃপ্রকাশ তোমরা আমাদের ভিডিওতেই দেখতে পাচ্ছ। মানে আমরা এত এক্সাইটেড ছিলাম যে যা খুশি তাই করছি। আমি, দাদা বিশেষ করে, মানে মনে হচ্ছিল যেন পারলে এখানেই ডান্স করা শুরু করে দেব, এরম একটা ব্যাপার। আর সাথে ছিল আমাদের গোপাল, নাড়ু গোপাল। তো সব মিলেমিশে এই যে আমার হাজব্যান্ড এবার সময় পেয়েছে আমার পাশে এসে বসার। যাই হোক, এবার আমরা আনন্দ করে বাড়ি ফিরছি। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। আর বাড়ি ফিরে আরেকটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা তোমরা দেখতেই পাবে। আজকে একটা স্পেশাল ডে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেই ফেলি যে আমার যে যা রয়েছে, মানে বৌদি, তার আজকে জন্মদিন। তো ছোট্ট করে একটা রাত্রেবেলা যে জন্মদিনটাও একটু সেলিব্রেট হবে। চলো বাড়ি ফেরা যাক, তারপরেই সেটা করা সম্ভব। আর এখনও আমরা রয়েছি এখানে। আর সত্যি কথা বলতে কি অনেকটা রাত্রি হয়ে গেছে, মানে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 12টা বেজে গেছিলো। তো এই সময়টা উবের বোটটা ভীষণ জোরে চালিয়েছে, মানে আমরা হলাম সবার শেষে নামবো গ্রিনউইচে। তো এত জোরে চালিয়েছে সেটা দেখতেই তোমরা পাচ্ছ। তো সেটাও আমি একটু তুলে রেখেছি ভিডিওতে। তো চলো তাহলে বাড়ি ফেরা যাক, এবং নেবে তোমাদের সাথে আবার কথা বলছি। পেনিনসুলা গ্রিনউইচ ফেরিঘাটে আমরা নেমে পড়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাব এখান থেকে হেঁটেই, কারণ এয়ারবিএনবিটা খুব একটা দূরে নয় ফেরিঘাট থেকে। আর থেমসের ধার দিয়ে রাত্রের বেলা এই সময়টা ফাঁকা রাস্তা, হেঁটে যেতে খারাপ লাগবে না। তো আজকে যেহেতু বৌদির জন্মদিন, বাড়িতে গিয়ে একটা ছোট্ট সেলিব্রেশন হবে। তো সেই আনন্দেই আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি বাড়ির দিকে। তাহলে চলো বাড়িতে যাই, এবং বাড়িতে গিয়ে বৌদির বার্থডে 12টার পরে বৌদির বার্থডে সেলিব্রেশনটা করি। হ্যাপি বার্থডে রিয়া টু হ্যাপি বার্থডে টু ইউ মে গড ব্লেস ইউ No. মে গড ব্লেস ইউ No. মে গড ব্লেস ইউ No. Happy birthday to you. আচ্ছা তারপরে কি আরিও না আরিও সংগাতি বাবু গোপনে খাওয়া কি হলো খাবে না? কেক খাবে না, কেক খাবে না। Like that. এক্স্যাক্টলি আমিও চাইছি না কেক খাবি। আচ্ছা দাও, দাদাকে দাও না। তো কাকিকে দে। না আমি দাদা না না দাদা কি খাবে? হ্যাঁ, আমি পেলাম করতে থাক। আচ্ছা সেই ভালো নাও কাকি।